হবে বিশেষ বেঞ্চ এটা ফেরত আসে কলকাতা হাইকোর্টের এবং সেই বেঞ্চ আজকে রায় দিয়েছে। রায় যেটা দিয়েছে সেটা হচ্ছে যে সম্পূর্ণ নিয়োগ বাতিল, অর্থাৎ যারা আমাদের সুপারিশ পেয়েছিলেন, নিয়োগ পেয়েছিলেন, তাদের অনেকেই তো চাকরি করছিলেন, হয়তো কেউ কেউ জয়েন করতে পারেননি, প্রত্যেকটি নিয়োগই মহামান্য আদালত বাতিল করেছেন। তা আমার আজকে প্রেস কনফারেন্স ডাকবার উদ্দেশ্য এটাই যে আমরা অবশ্যই এই রায়ে খুশি নই এই মুহূর্তে, যে আমরা নিশ্চয়ই সুপ্রিম কোর্টে অ্যাপিল করব, মহামান্য শীর্ষ আদালতের কাছে আমরা অ্যাপিল করব। তবে এটা ঠিক যে রায়ের সম্পূর্ণ কপি না পেলে শুধুমাত্র ওই মৌখিক শুনে, প্রচার মাধ্যমের কাছ থেকে শুনে, আমাদের অবশ্যই নিজেদের আইনজীবীর কাছ থেকে শুনে যতটুকু জানতে পেরেছি তার ভিত্তিতে বেশি মন্তব্য করার কোনো মানেই হয় না। কি গ্রাউন্ডে, কেন, কিভাবে অ্যাপিল করব সেটা আমি এই মুহূর্তে কিছু বলতে পারবো না, বলবো না। এইটুকু বলতে পারি যে আমরা অবশ্যই শীর্ষ আদালতে আমরা অ্যাপিল করব। তার একটা কারণ আমরা আলোচনা করতেই পারি, সেটা হচ্ছে যে আমরা জানি যে এই নিয়োগ প্রক্রিয়ায় সিবিআইয়ের দীর্ঘ অনুসন্ধান চলেছে এবং সেটা প্রায় 1.5 বছর অনুসন্ধান চলেছে এবং এই 1.5 বছর অনুসন্ধানে কেন্দ্রীয় যে তদন্তকারী সংস্থা তারা কম বেশি 5,000 জনের ব্যাপারে তাদের যে সন্দেহ প্রকাশ করেছিলেন বা তাদের বক্তব্য ছিল যে এই 5,000 জনের নিয়োগ সেটা আইনসঙ্গতভাবে হয়নি। ফলে 5,000 জনের ব্যাপারে এবার আমাদের কলকাতা হাইকোর্টে এর আগেও 5,000 জনের সবার ক্ষেত্রে না হলেও বেশ কয়েকজনের ক্ষেত্রেই আমাদের কিন্তু সুপারিশপত্র বাতিল করবার নির্দেশ এসেছিল এবং আমাদের মাধ্যমিক বোর্ড তারাও কিন্তু নিয়োগপত্র বাতিল করেছিলেন। তা কিন্তু এবারে যেটা ঘটলো যে ওইটাতে অভিযোগ ছিল, সুনির্দিষ্ট অভিযোগ ছিল, সিবিআই তাদের তথ্য প্রমাণ সহকারে তাদের অভিযোগ জানিয়েছিলেন, আমরাও কিছু কিছু জিনিস খতিয়ে দেখে জানিয়েছিলাম। এর ভিত্তিতে মহামান্য হাইকোর্ট একটা সিদ্ধান্ত আগে নিয়েছিলেন, কিন্তু বাকি যে ওই প্রায় 24,000 এবং তার থেকে 5,000 বাদ দিলে যে বাকি 19,000 তাদের ব্যাপারে যে কি অভিযোগ আছে, কি সুনির্দিষ্ট অভিযোগ আছে, এটা রায়টা পুরোটা না পড়লে আমি বুঝতে পারবো না। কিন্তু আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে খুবই কঠোর একটি রায়, যে যেহেতু 5,000 জনের ব্যাপারে অভিযোগ আপাত দৃষ্টিতে যা জানতে পেরেছি সিবিআইয়ের রিপোর্ট থেকে এখনও, আর তার ভিত্তিতে যেহেতু 24,000 জনের পুরোপুরি নিয়োগ বাতিল হয়ে গেল, এর জন্য আমার মনে হয় যে আমাদের শীর্ষ আদালতের দ্বারস্থ হতেই হবে। এটাই আমার আজকের বলবার উদ্দেশ্য, প্রেস কনফারেন্স ডাকবার উদ্দেশ্য। হ্যাঁ, আমি তো সেটাই বলছি যে আমার বক্তব্য এটাই যে মোট যদি 24,000, সংখ্যাটা অ্যাকিউরেট নয়, মোট যদি 24,000 জন সুপারিশপত্র, নিয়োগপত্র পেয়ে থাকেন কম বেশি, মানে চাকরি করছেন তারা, আর দীর্ঘ তদন্তের পরে 5,000 মতন সংখ্যার চাকরি যারা করছেন, চাকরিজীবী, তাদের চাকরিরত শিক্ষাকর্মী এবং শিক্ষক, তাদের ব্যাপারে সিবিআইয়ের একটা অভিযোগ ছিল, তথ্য প্রমাণ সহকারে কিছু বক্তব্য ছিল, যেটা মহামান্য আদালত গ্রহণ করেছিলেন এবং বাতিল করেছিলেন অতীতে 2022 সাল থেকেই। তা আজকে নতুন তথ্য প্রমাণ আমাদের কাছে অন্তত তো তেমন কিছু নেই, তাহলে যে পুরো 24,000 জনের যে তালিকা বাতিলের যে রায়, তার বিরুদ্ধে আমরা শীর্ষ আদালত যাচ্ছি। বিশেষ বেঞ্চ এটা ফেরত আসে কলকাতা হাইকোর্টের এবং সেই বেঞ্চ আজকে রায় দিয়েছে। রায় যেটা দিয়েছে সেটা হচ্ছে যে সম্পূর্ণ নিয়োগ বাতিল, অর্থাৎ যারা আমাদের সুপারিশ পেয়েছিলেন, নিয়োগ পেয়েছিলেন, তাদের অনেকেই তো চাকরি করছিলেন, হয়তো কেউ কেউ জয়েন করতে পারেননি, প্রত্যেকটি নিয়োগই মহামান্য আদালত বাতিল করেছেন। তা আমার আজকে প্রেস কনফারেন্স ডাকবার উদ্দেশ্য এটাই যে আমরা অবশ্যই এই রায়ে খুশি নই এই মুহূর্তে, যে আমরা নিশ্চয়ই সুপ্রিম কোর্টে অ্যাপিল করব, মহামান্য শীর্ষ আদালতের কাছে আমরা অ্যাপিল করব। তবে এটা ঠিক যে রায়ের সম্পূর্ণ কপি না পেলে শুধুমাত্র ওই মৌখিক শুনে,
প্রচার মাধ্যমের কাছ থেকে শুনে, আমাদের অবশ্যই নিজেদের আইনজীবীর কাছ থেকে শুনে যতটুকু জানতে পেরেছি, তার ভিত্তিতে বেশি মন্তব্য করার কোনো মানেই হয় না। কি গ্রাউন্ডে, কেন, কিভাবে অ্যাপিল করব, সেটা আমি এই মুহূর্তে কিছু বলতে পারবো না, বলবো না। এইটুকু বলতে পারি যে আমরা অবশ্যই শীর্ষ আদালতে আমরা অ্যাপিল করব। তার একটা কারণ আমরা আলোচনা করতেই পারি, সেটা হচ্ছে যে আমরা জানি যে এই নিয়োগ প্রক্রিয়ায় সিবিআইয়ের দীর্ঘ অনুসন্ধান চলেছে এবং সেটা প্রায় 1.5 বছর অনুসন্ধান চলেছে। এবং এই 1.5 বছর অনুসন্ধানে কেন্দ্রীয় যে তদন্তকারী সংস্থা, তারা কম বেশি 5,000 জনের ব্যাপারে তাদের যে সন্দেহ প্রকাশ করেছিলেন বা তাদের বক্তব্য ছিল যে এই 5,000 জনের নিয়োগ সেটা আইনসঙ্গতভাবে হয়নি। ফলে 5,000 জনের ব্যাপারে এবার আমাদের কলকাতা হাইকোর্টে এর আগেও 5,000 জনের সবার ক্ষেত্রে না হলেও বেশ কয়েকজনের ক্ষেত্রেই আমাদের কিন্তু সুপারিশপত্র বাতিল করবার নির্দেশ এসেছিল এবং আমাদের মাধ্যমিক বোর্ড তারাও কিন্তু নিয়োগপত্র বাতিল করেছিলেন। তা কিন্তু এবারে যেটা ঘটলো যে ওইটাতে অভিযোগ ছিল, সুনির্দিষ্ট অভিযোগ ছিল। সিবিআই তাদের তথ্য প্রমাণ সহকারে তাদের অভিযোগ জানিয়েছিলেন। আমরাও কিছু কিছু জিনিস খতিয়ে দেখে জানিয়েছিলাম। এর ভিত্তিতে মহামান্য হাইকোর্ট একটা সিদ্ধান্ত আগে নিয়েছিলেন। কিন্তু বাকি যে ওই প্রায় 24,000 এবং তার থেকে 5,000 বাদ দিলে যে বাকি 19,000, তাদের ব্যাপারে যে কি অভিযোগ আছে, কি সুনির্দিষ্ট অভিযোগ আছে, এটা রায়টা পুরোটা না পড়লে আমি বুঝতে পারবো না। কিন্তু আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে খুবই কঠোর একটি রায়, যেহেতু 5,000 জনের ব্যাপারে অভিযোগ আপাত দৃষ্টিতে যা জানতে পেরেছি সিবিআইয়ের রিপোর্ট থেকে এখনও, আর তার ভিত্তিতে যেহেতু 24,000 জনের পুরোপুরি নিয়োগ বাতিল হয়ে গেল, এর জন্য আমার মনে হয় যে আমাদের শীর্ষ আদালতের দ্বারস্থ হতেই হবে। এটাই আমার আজকের বলবার উদ্দেশ্য, প্রেস কনফারেন্স ডাকবার উদ্দেশ্য। হ্যাঁ, আমি তো সেটাই বলছি যে আমার বক্তব্য এটাই যে মোট যদি 24,000, সংখ্যাটা অ্যাকিউরেট নয়, মোট যদি 24,000 জন সুপারিশপত্র, নিয়োগপত্র পেয়ে থাকেন কম বেশি, মানে চাকরি করছেন তারা, আর দীর্ঘ তদন্তের পরে 5,000 মতন সংখ্যার চাকরি যারা করছেন, চাকরিজীবী, তাদের চাকরিরত শিক্ষাকর্মী এবং শিক্ষক, তাদের ব্যাপারে সিবিআইয়ের একটা অভিযোগ ছিল, তথ্য প্রমাণ সহকারে কিছু বক্তব্য ছিল, যেটা মহামান্য আদালত গ্রহণ করেছিলেন এবং বাতিল করেছিলেন অতীতে 2022 সাল থেকেই। তা আজকে নতুন তথ্য প্রমাণ আমাদের কাছে অন্তত তো তেমন কিছু নেই। তাহলে যে পুরো 24,000 জনের যে তালিকা বাতিলের যে রায়, তার বিরুদ্ধে আমরা শীর্ষ আদালতে আছি।